কিছুদিন আগে ফ্রন্ট গার্ডেনের একটি ভিডিও শেয়ার করার পর তোমরা অনেকেই জানতে চেয়েছো আপু তোমার এত আর্লি কিভাবে শিম চলে এসেছে। তো সেই গল্পই করব আজকে। চলো ভিডিওটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আছি অনেক ভালো, আশা রাখছি তোমরা ভালো আছো। কিছুদিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম আমার ফ্রন্ট গার্ডেনের, যেখানে দেখিয়েছিলাম হরেক রকম ফুল থেকে শুরু করে আমি অনেক ধরনের সবজিও লাগিয়েছি। তো এবারের প্ল্যানিংটা তোমরা অনেকেই পছন্দ করেছো আমি যেখানে যা লাগিয়েছি। তো শিমের উপরে তোমাদের নজর পড়েছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করব এবছর আমি কি ধরনের শিম লাগিয়েছি এবং কোনটা কেমন ফলন হয়। আমি হরেক রকম শিম লাগিয়েছি, এই জন্য যার ফলন বেশি হয়, যেটার মাচা কম লাগে, লাঠি গোটা কম লাগে, বা কোনটা লতালো বেশি হয়, কোনটা মাচা লাগে, কোনটা একটা স্টিকেই হয়ে যায়, সব কিছু থাকছে ডিটেলস আজকের এই ভিডিওতে। চলো চলে যাচ্ছি সরাসরি একটা পটের দিকে। আমি জানতাম না যে আমার ঘরের সামনের এই ফ্লাওয়ারগুলো তোমাদের এত বেশি ভালো লাগবে না কেন। এই ধরনের ফুল দেখলে আসলেই মনটা খুশিতে ভরে ওঠে। যখন পরিশ্রম করি তখন আমার হাজব্যান্ড বলে তুমি এত পরিশ্রম কেন বলো, আর যখন ঘরে এন্ট্রি করে ঘরের সামনে এইরকম দুটি পট দেখে সে নিজেও বলে আসলেই তোমার পরিশ্রমটা একদমই সার্থক। আশেপাশে যেখানে এরকম ফুল থাকে মনে হয় মনটাও যেন এইরকমই ঝুলন্ত অবস্থায় মানে খুশিতে ঝুলতে থাকে। তো চলো আমি আসলে এই ফুলগুলোকে দেখাতে দেখাতে যাচ্ছি সেই পটের দিকে যেখানে তোমাদের নজর পড়েছে। আমার একটি পাশ থেকে দেখলেই বুঝতে পারবা হরেক রকম শিম রয়েছে, কিন্তু আমি আসলে এইটার দিকে আগে নজর দিচ্ছি তোমাদের, কারণ আমি সবগুলো একসাথে তোমাদের দেখাবো না, এতে করে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এখানে মাত্র দুটি শিমের গাছ, এই যে আমি দেখাচ্ছি একদম নিচ থেকে দেখো, এই যে দেখো মাত্র দুটি শিমের গাছ, আর নিচ থেকে অনেক বেশি ব্রাঞ্চেস আসে। আর এগুলো আমরা ফেলে দিব না, কারণ নিচের এই ব্রাঞ্চ থেকেই কিন্তু শিম স্টার্ট হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ, শুকর আলহামদুলিল্লাহ। এই যে দেখো অনেক সুন্দর শিম এসেছে, আর এইটা হচ্ছে ইপসা ওয়ান শিমের আমি যে জিনিসটা বুঝতে পারলাম, অনেক ছোট গাছেই হচ্ছে তোমার শিম আছে, অনেক পরিমাণে শিম আসে। এই যে দেখো তো এই গাছের সব A to Z গল্প করতে করতে হালকা কিছুটা যত্নও আমি দিয়ে দিব। সেটা হচ্ছে যে আমি এই শিমের বীজ দিয়েছি মার্চ মাসের মিডলে, মার্চের 25-26 তারিখের দিকে। এরপর ঘরেই হচ্ছে এটা 5 লিটারের তেলের গ্যালনে আমি ট্রান্সফার করি ছোটো পট থেকে, কারণ যখনই দেখলাম গাছটা একটু বড় হয়ে গেছে, ছোটো পটই ছিল আমার, এটা 9 সেন্টিমিটারের পটে, একটু বড় হওয়াতেই তখন দেখলাম বাইরে দেওয়াটা সম্ভব না। মাত্র এপ্রিল মাস চলে এসেছে, আর লাভলি ভিউয়ার্সের শত শত গাছ ছিল আমার ঘরে, তাই 5 লিটারের একটি তেলের গ্যালনে আমি আসলে এটাকে ট্রান্সফার করি। থুক্কুমুক্কু 5 লিটার নয়, আমি দুধের গ্যালনে এটাকে ট্রান্সফার করেছিলাম যতটুকু আমার মনে পড়ে। এরপর যেহেতু আমি দেখলাম যে আমার হাতের একটা সার্জারি ছিল, তোমরা অনেকেই জানো, যেটা আমি এপ্রিল মাসের 14 তারিখে করেছি। তো আমি জানতাম এপ্রিলের 14 তারিখে হাতে আমার কার্পল টানেল ডিকম্প্রেশন সার্জারি হবে, তাই আমি এপ্রিল মাসের 7 তারিখে এই গাছগুলো বাইরে দিয়ে দিই। আর তখন থেকে নিয়ে টানা ঝড় বৃষ্টি সাইক্লোনের যে একটা সপ্তাহ গেছে ইউকেতে, সেটাও এই গাছটায় পেয়েছে। এরপর হচ্ছে আমাদের গত সপ্তাহের আগের সপ্তাহে যে টানা একটা ফেক সামার গেল, 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়েছিল, সেই রৌদ্র পেয়েছে। এখন আবার দুদিন যাবত টানা বৃষ্টি, অনেক বেশি বাতাস। এই যে দেখো সিম্পল ছোট্ট শিম গাছ কী পরিমাণ বাতাসে ধুলছে, তার মানে অনেক বাতাস। তারপরে আমি বলবো ইপসা ওয়ান দারুণ সাপোর্ট দিয়েছে, অনেক বেশি সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের গাছগুলো হচ্ছে, এগুলো আসলে তেমন কোনো আগাছা না, এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে আমি যে বিভিন্ন সবজির খোসা টোসা এখানে দেই, সেইখান থেকে আসলে গাছগুলো ওঠে। আলু গাছ থেকে শুরু করে আদা গাছ থেকে শুরু করে পেঁয়াজের খোসা, টমেটো, বাটারনাট, স্কোয়াশ, এমন কোনো গাছ নেই আসলে এখানে না ওঠে। তো তোমাদের শুরুতেই যত্নের ভিতরে যেটা করতে হবে, এগুলোকে একটু ক্লিন করে নিতে হবে। টানা বেশ কয়েকদিন বৃষ্টির কারণে মাটিগুলো একদম চাপা লেগে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো রে ভাই, নিচের দিক থেকে কি পরিমাণ এই যে দেখো গাছপালা বের হচ্ছে, এগুলো আর কিছুই না, আমরা যে খাদ্য শস্য দেই সেগুলোই। এই যে দেখো টমেটো গাছ থেকে শুরু করে সব। তো আগাছাগুলো অলওয়েজ পরিষ্কার রাখতে হবে, আসলে ডান হাত দিয়ে পারছি না।
এখনও পর্যন্ত আমার জিনিসটা শুকায়নি। ব্যান্ডেজটা খুলে দিয়েছে আমাকে জুনের 3 তারিখে, আর আজকে জুনের 5 তারিখ। আসলে আমি কি আর ভাই চোর কখনো ধর্মের কাহিনী মানে? বাগান করা থেকে কি আমাকে কেউ বিরত রাখতে পারবে? এটা কি কখনো পসিবল? বা হাত দিয়ে বাগান করে ফেলেছি, সব কিছু আমি বা হাত দিয়ে করছি আলহামদুলিল্লাহ। তো এরকম করে মাটিটা না একটু সরিয়ে দেওয়া খুবই জরুরি, যেন সার্কুলেশনটা খুব ভালো হয়। এয়ার সার্কুলেশন গাছের রুটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এই কাজটা করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে গাছে কোনো পাতা বৃষ্টিতে বা বাতাসে এফেক্টেড হয়েছে কিনা। যেমন এই যে এইখানে ঠান্ডা বৃষ্টিতে বেশ কিছু পাতা এফেক্টেড হয়ে গেছে, মার্ক পড়ে যায়, অনেক সময় দেখা যায় অনেক ধরনের দুর্বলতা হয়ে যায়। তো এইগুলোকে আসলে তোমার কি করতে হবে, ছাঁটাই করে দিতে হবে। আর শিম গাছের পাতা এমনিতেই যত ছাঁটাই করবা তত ভালো। সো এটা নিয়ে টেনশনেরও কিছু নেই যে আমি কেন এত পাতা ছাঁটাই করলাম। যত পাতা ছাঁটাই করবা গাছে তত বেশি ফলন পাবা। সো এই যে দেখো ইপসা 1 খুবই ভালো একটা ব্র্যান্ড আমার কাছে মনে হচ্ছে, কারণ ইপসা 1-এ এত সুন্দর ফলন একদম নিচ থেকেই। আর এটার প্লাস পয়েন্টও কি সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি এক্ষুনি। আমরা জাস্ট একটু ছাঁটাই বাছাই করে নিচ্ছি, এতে করে আমার মনে হয় বুঝতে অনেকটা ইজি পিজি হয়ে যাবে। তো যাই হোক, এখানে একটি আসলে লতা নিচের দিকে এসে পড়েছে। সো এইটা দেখি আমি একটু উপরের দিকে তুলে দিতে পারি কিনা, তারপরে একটু ইজি হবে। এই যে আমি একটু তুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাবো, তোমরা জাস্ট একটু দেখো। আমি শুধু এখন কি করছি, আমি শুধু একটু পাতাগুলোকে আসলে এই তো আমি জাস্ট পাতাগুলোকে একটু করে দিয়ে জাস্ট আটকে দিচ্ছি। আমি শিমের যে পুরগুলো এগুলোকে আমি আটকে দিচ্ছি। এই যে দেখো, এই যে এই লতাটা একটু নিচের দিকে চলে এসেছিল, এটা আমি উপরে তুলে দিলাম। তো এই যে ইপসা 1 এইটার প্লাস পয়েন্ট যেটা দেখলাম, একদম নিচ থেকে শিম ধরছে। আর এই যে দেখো আমি জাস্ট 7-8 ফিটের মতন আমি দুটি লাঠি দিয়েছি, কিন্তু আমার মাত্র এই যে দেখো আমার নাক বরাবর এসেছে, এই পর্যন্ত এসেছে। তো এই যে এই পর্যন্ত আসার পরে আমি কি করলাম, এই যে দেখো মাথাটাকে আমি কেটে দিয়েছি। এই যে দেখো মাথাটা কেটে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছে না যে এটা অনেক বেশি লতালো হবে বলে। তারপরেও যতটুকু আসে সামার পর্যন্ত আমি তো তোমাদের বলবই, কিন্তু যত যাই আসুক না কেন আমার কাছে মনে হচ্ছে এই পটে এই যে আমরা দুটি লাঠি দিয়েছি না 7-8 ফিটের, আমার মনে হয় যথেষ্ট। তো দুটি স্টিকে যদি আমাদের দেশীয় শিমের জন্য কোনো মাচা ছাড়া যদি দুটি স্টিকে আমরা অনেকগুলো শিম গাছ তুলে দিতে পারি, আমার মনে হয় না এর চাইতে ভালো আর কিছু আছে। যেমন কি এই যে দেখতে পাচ্ছ আমার এইসব শিম গাছগুলোও কিন্তু এই মাচাতেই কাভার করবে। দেশের বাড়িতে যেমন অনেক বড় মাচা দিতে হয়, আমার মনে হয় না দিতে হবে। তাই বেছে বেছে বুঝে বুঝে আমি এবার হচ্ছে শিমের ফলন করেছি। তোমরা অনেকেই জানতে চাচ্ছিলা আমার ফ্রন্ট গার্ডেনে ভিডিও দেখে, আপু তোমার এটা কী শিম? দেখতেই পাচ্ছ যে ইপসা 1, এটাকে অনেকে রূপবান সিমও বলে থাকে। সবুজ, একদম সবুজ কালার হয়, খুবই সুন্দর। আর কি পরিমাণ ফুল এসেছে, আর কি পরিমাণ এই যে দেখো আরও আসতে যাচ্ছে। এই যে দেখো মানে নিচ থেকে নিয়ে যত উপরে উঠবা, নিচ থেকে নিয়ে যত উপরে উঠবা ততই তোমরা এই শিমের কলিগুলো দেখতে পাবা। এটাই হচ্ছে অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, আশা রাখবো যে তোমাদের বুঝতে ইজি হয়েছে যে আমি এবছর কি কি শিম করব। তার ভিতরে এটা হচ্ছে একটা স্লোলি আমার কাছে যত ধরনের শিম আছে তার গুণগত মান সহ আমি তোমাদের ভিডিও দেব। এই হচ্ছে ইপসা 1, যা আমি একদম নিচ থেকেই শিম দেখতে পাচ্ছি, মাচারও তেমন দরকার হচ্ছে না। আই এম ভেরি প্লেসড। নিচের শাখাগুলো ছাঁটাই না করলেও চলছে, কারণ নিচের শাখাগুলো থেকেও না তোমার সিমের কলি আসছে। তারপর আমি চিন্তা করব যেন একটু উপরের দিকে সিমটা ওঠে, তাই নিচের দিকে আমি না একটু ছাঁটাই করে দিলাম যেন একটু ভালো আলো আর বাতাস পায়। এই যে দেখো, কারণ তুমি নিচের দিকে ছাঁটাই করলে কোনো লস নেই, এটা আলটিমেটলি উপরের দিকে এমনিও শাখা প্রশাখা আরও ছেড়েই দিবে। এই যে দেখো কেন আসলে আমি ছাঁটাই করতে চাচ্ছি না। এই যে দেখো একদম নিচের দিকে দেখো শিমের কলি, এই যে দেখো একদম নিচের দিকে শিমের কলি দেখতে পেরেছো? এই যে দেখো, তাই এর জন্য আমি আর বেশি ছাঁটাই করছি না, যেইটুকু করেছি আমার মনে হয় যথেষ্ট। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখো এই যে ছোট্ট, আমি একটু দেখাচ্ছি, এই যে দেখো ছোট্ট করে একটু দেখাচ্ছি। এই যে দেখো, এই জন্য নিচের দিক থেকে এইটা একদম মানে তোমার শিম ধরে। আবার এই যে পাতাটার নিচে দেখো, ওই যে দেখো
দেখেছো শিমের কলি দিয়ে ভরে গেছে। তার মানে ইপসা ওয়ান আমার কাছে বেস্ট মনে হলো। বেস্ট বলবো না, আমি আরও হরেক ধরনের শিম গাছ লাগিয়েছি, সবগুলো ভিডিও আসবে স্লোলি। সো শিম গাছের যত্নের ভিতরে শুরুতেই করতে হবে আগাছাটা একটু ছাঁটাই করে দিতে হবে, আগাছাগুলো বেছে দিতে হবে, এবং বড় বড় পাতাগুলো যেগুলিতে মার্ক পড়েছে বৃষ্টি বা ঠান্ডায় অনেকটাই নষ্ট হয়ে গেছে সেগুলোকে তোমাকে ট্রিম করে দিতে হবে। এরপর হচ্ছে তোমার যদি পানির প্রয়োজন হয় পানি দেবা, যেহেতু টানা বৃষ্টি হচ্ছে 2 দিন যাবৎ, পানির কোনো প্রয়োজন নেই। যখন দেখবো মাটি শুকিয়ে গেছে ডাইরেক্ট আমি খাদ্য দিব। এখন একটু খাদ্যের প্রয়োজন, ফসফরাসের প্রয়োজন। ফসফরাসটা পেলে না শিমগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে। এই যে দেখো। সো যাই হোক, আশা রাখবো যে তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে এবার ফ্রন্ট গার্ডেনে আমি কি করতে যাচ্ছি। প্রতিনিয়ত আমি চেষ্টা করব এবছর আমি কি ধরনের শিম গাছ লাগিয়েছি আর কোনটা কেমন সেটা যেন তোমরা বুঝতে পারো। ইপসা ওয়ান আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি ইপসা ওয়ান করেছি, ইপসা টুও করেছি, বাড়িও করেছি, একনিকও করেছি, কাকিয়া শিমও করেছি, ঘিয়া শিমও করেছি, এবং কেরালা শিম যেটা ভাইরাল কেরালা শিম সেটাও করেছি। তারপর হচ্ছে সাদা রঙের বীজ হয় শিমে, সেটাও করেছি। অনেক ধরনের শিম করেছি, যেটা আমার কাছে বেস্ট মনে হবে সেটার সাজেশনে আমি করব 2027-এর জন্য, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে। তবে ইপসা ওয়ান আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে অনেকটা রূপবান শিম বা আমার বাগানে যেটা ঘিয়া শিম তোমরা দেখেছো একদমই সবুজ, সেটার মতন খেতেও মজা হবে, কারণ দেখতে একদম পুর মাংসে ভরা। বিদায় নিচ্ছে আজকের মতন, পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যে অন্য আর কোন ধরনের শিম ফ্রন্ট গার্ডেনে রয়েছে।